ইউটিউব দেখে জামাইয়ের জন্য রান্না করতে গিয়ে যে অবস্থা হলো, ভাবলাম জামাই মনে হয় অনেক খুশি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। ইউটিউব দেখে শিখে নতুন একটা রেসিপি রান্না করতে গিয়েছিলাম। ভাবলাম জামাইয়ের জন্য রান্না করি, জামাই ভীষণ আকারের খুশি হয়ে যাবে। জামাই তো খুশি হওয়া দূরের কথা, আরও বলতিছে ঝাল মশলাই নষ্ট হইল। ইউটিউব দেখে রান্না করতে গিয়ে বাকিটা ইতিহাস হয়ে যায়, এরকম একটা অবস্থা প্রত্যেকবারই আমার সাথে এরকমই হয়। যাই হোক, আগে থেকে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা অ্যাড করে নিয়েছিলাম। এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ডিমের একটা নতুন রেসিপি বের হয়েছে, একটু ট্রাই করে দেখি। যাই হোক, আমি কিন্তু পাকাপোক্ত রাঁধুনি না, আগে থেকেই বলে দিলাম। ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা ওঠানোর পরে এক অন্যরকম মশলা কষানোর সেন্ট হয়। এই সেন্টটা অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমার বেশ ভালোই লাগে। রান্না করতে গেলে কতটা ভোগান্তিতে পড়তে হয় আমার, কারণ আমার রান্না করতে একটুও ভালো লাগে না। আর এত কষ্ট করে রান্না করতেছি, আর যদি বলে টেস্ট হয় নাই, ভালো হয় নাই, তাহলে বলেন কেমন লাগে? আমি মাঝে মাঝে চিন্তা করি, বাড়ির মহিলা মানুষরা রান্নাবান্না নিয়ে কত কষ্ট করে, কত ভোগান্তি ভোগ করে তারপরে রান্নাবান্না করে, আর দিন শেষে কি বলা হয়, তোমরা কোনো কাজ করো না। প্রথম কথাই আসে, সারাদিন বাসায় বসে বসে কি কাজ করো। তাদের মুখের ভাষাই এটা। আমার আব্বু যখন আমার আম্মুকে বলতো বাড়িতে কি কাজ করো, তখন আমিও ভাবতাম বাড়িতে কি এমন কাজ আছে। কিন্তু যখন আমার নিজের সংসার হলো, তখন বুঝলাম বাড়িতে আসলে কি কি কাজ করে আর কি কি কাজ হয়। এমন হাজারো বাড়ির মহিলা মানুষদের শুনতে হয় যে বাড়িতে কোনো কাজ নেই, সারাদিন শুয়ে বসে থাকো। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলা কষানো হয়ে গেল। মশলা যত সুন্দর করে কষাবেন, তরকারির টেস্টও তত সুন্দর হবে। কারণ কালারটাই সব থেকে বড় বিষয়। কারণ আমরা যখন তরকারি খাই, তখন কালারটা দেখে চিন্তা করি যে আজকের তরকারিটা কেমন টেস্ট হয়েছে। এই কষানো মশলার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিব। এত সুন্দরভাবে ভাঙা হইলো, আমি তো বুঝতেই পারিনি যে ডিমটা এত সহজে ভাঙা হয়ে যাবে। আমি তো ভাবছি যে এই ডিমটা মনে হয় উল্টানো যাবে, কিন্তু উল্টানো গেল না। এই ডিমটা উল্টানোর জন্য একটু লেট করতে হবে, কারণ ডিমটা একটু শক্ত হবে, তারপরেই না উল্টানো যাবে, না হলে ওর সাথে তো মিশে যাবে। যেহেতু নতুন রেসিপি, সেহেতু তো একটু অন্যরকম হবেই। এই মশলার ঝোলটা যত তাড়াতাড়ি শুকায় যাবে, ডিমটাও তত তাড়াতাড়ি শক্ত হতে থাকবে। প্রথম ডিমটা মশলার সাথে কষিয়ে দিয়েছি, আর দ্বিতীয় ডিমটা সুন্দরভাবে পোস্ট করার মতো দিয়ে দিয়েছি। মশলার সাথে যত সুন্দরভাবে ডিমটা কষানো হবে, মশলার সেন্টটাও অন্যরকম হবে এবং ডিম মশলা একসাথে মিক্সড করা হয়ে যাবে। ডিমের মশলাটা যত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, দেখতে কালো কালো ভাব চলে আসবে, তখনই অন্যরকম একটা টেস্ট বের হয়ে আসবে, অন্যরকম একটা সেন্টও বের হয়ে আসে। আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এই আচারালা ডিমের সাথে যদি ভাত ভাজা হয়, তাহলে তো কথাই নেই, চেটে পুটে খাওয়া যায়, এরকম একটা অবস্থা। আমি আগে থেকে ভাতগুলো ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ দিয়ে ভাতটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর এর সাথে আচারালা ডিম পোস্ট দিয়ে খেতে মজাই আলাদা। আমি প্রথমে ভাবছিলাম খেতেই পারবো না, কিন্তু পরে যখন খাইলাম অনেক মজা লাগতেছিল। আসলে এভাবে যে ডিম পোস্ট করলে পারে যে মজা লাগে, আমি আসলে আগে থেকে জানতামই না। আর যে আপুটা এই রেসিপিটা শেয়ার করেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।